আল্লাহ আরো বলেছিলেন যে যখন আমি কোনো বান্দাকে ভালোবেসে ফেলি তখন আসমানের ফেরেশতাদের সামনে আমি তার নাম ঘোষণা করি এবং জিবরাইলকে ডেকে বলি যে আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তাই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা। ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ, আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, এই যে গীবত, তুহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্ভ্রমহানি করেছেন, কাউকে বেইজ্জত করেছেন ইত্যাদি, এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে। পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই। আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুরগির মতো মনে করি। ইচ্ছা হইলে বলে দিলাম, ইচ্ছা হলে কমেন্ট করে দিলাম, যা ইচ্ছা তাই বলে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। আপনি পতিতালয়ে গিয়েছেন, নামাজ পড়েন। বেপরদা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাত্র 5 ওয়াক্ত নামাজ, অন্য কোনো আমলও না করেন, আপনার গান শুনতে ভালো লাগবে না। ঠিক আছে কথা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো পাপ করেনই নাই, তার সমাজের এত জাহিলিয়াত তার কাছে ভালো লাগবে কিভাবে? এই জন্য তিনি হিরা গুহায় যেতেন। আপনি বুঝতে পারছেন কথা? এই জন্য তিনি হিরা গুহায় গিয়ে থাকতেন, একাকিত্ব অবলম্বন করতেন। সমাজের জাহিলিয়াত তার ভালো লাগতো না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো, রমাদানুল মুবারক, লাইলাতুল কদর। ওহি চলে আসলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দেখেন, প্রথম ওহিটা কি কেন্দ্রিক আসছে? পড়াশোনা কেন্দ্রিক। আল্লাহ পাক কিন্তু বললেন না শিরক করো না, মূর্তি পূজা করো না, ব্যভিচারের কাছেও যেও না, তোমরা একে অপরকে হত্যা করো না, পর্দা করো, যাকাত দাও।